গুড ক্যারেক্টার। অর্থ কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম, আমার নবীর চেয়ে উত্তম চরিত্র তামাম জগতের মধ্যে দ্বিতীয় আরেকজন কেউ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে যখন কথা বলতেন, আনিবনুল হারিস, তিরমিজি শরীফের হাদিস, মা রাআইতু হাদান আকসারু তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষের সাথে কথা বলি, একটু হাসি মুখে কথা বলতে পারি না, কিন্তু যত পরিস্থিতি যাই হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন, তিনি মুস্কি হেসে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? সাহাবায়ে কেরাম যখন কোনো ভুল হয়ে যেত তখন তিনি ক্ষমা করে দিতেন। হযরত মুআব ইবনে হুকামা সালামী তিনি বলেন, আমি আমার জীবনে আমার জীবদ্দশায় আমার পরে আমার কোনো এরকম শিক্ষককে আমি দেখিনি, এরকম ওস্তাদ আমি দেখিনি, এরকম মুআল্লিম আমি দেখিনি, যিনি আমার কোনো ভুল হওয়ার পরেও মা কারাহানি, তিনি কোনোদিন আমি একটি বারের জন্য ধমক দেয় নাই, ওলা দারাবানি, আমাকে প্রহার করে নাই, ওলা শাতামানি, কোনোদিন আমাকে গালিও দেন নাই। সুবহানাল্লাহ কন্যা। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, তিনি সুন্দর নাম ধরে ডাক দিতেন। আমরা তো আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে, আমাদের অধীনে যারা আছে, এদেরকে অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করে এই শালা মানে মা বাবাকে নিয়ে গালিগালাজ করি কিনা? গালিগালাজ করি। অথচ রসুল কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া সাহাবিহি ইয়া আবা বকরিন ইয়া উমর ইয়া উসমান ইয়া আলী বিআসানি লাফজিন ওয়া আলিয়ানি কালামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, অত্যন্ত নরম ভাষায় সুন্দরভাবে বলতেন, এ আবু বকর, এ ওমর, এ উসমান, এইভাবে ডাক দিতেন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আমরা রসুলের উম্মত হিসাবে, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে রসুলের এই বৈশিষ্ট্য, এই চরিত্র আমাদের মধ্যে থাকা দরকার আছে কি নাই?